সংসার করি কেন? সংসারের মধ্যে সুখ পাবো বলে। আর সুখের আশায় যখন ঝাঁপ দিলাম দুঃখই দুঃখ। তো ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ। এখন যখন আমরা এটা করতে করতে একটু নেমে আসে, তখন মনে হয় আচ্ছা, তারপরে সৎসঙ্গ করতে হয়। কারণ আবার বিভিন্ন যেই সঙ্গগুলো করছি তাদের মধ্যে যারা ভালো, তখন তাদের কাছে গেলে আবার সেই ব্যাপারটাতে উৎসাহটা এসে যায়। তাদের কাছ থেকে শুনছি, আবার তখন উৎসাহ আসছে বিভিন্ন জনের। আর সৎসঙ্গ মানে যে গিয়ে কারু কাছে বসতে হবে তা না, ভালো ভালো বইগুলো পড়লে। যেমন স্বামী বিবেকানন্দের যে শিষ্য যারা ছিলেন, তো সেটা অসাধারণ একটা বই, কি সুন্দরভাবে লিখেছিলেন স্বামী অবজোজানন্দজি, বাংলাতে খুবই সুন্দর। তো সেটা হচ্ছে স্বামীজির পদপ্রান্তে। তো ওই স্বামীজির পদপ্রান্তে পড়ে ছোটবেলায় আমার প্রচণ্ড গায়ে একদম কাঁটা দিত, খুব মনে হতো এদের মতো হব। তো স্বামীজির শিষ্য যারা, তাদের কথা। তো ওই সৎসঙ্গ, কথামৃত যে পড়ছি, ওটা সৎসঙ্গ। আমরা যখন ভগবদ গীতা পড়ি, মন দিয়ে ব্যাখ্যাগুলো ঠিক ঠিক বোঝার চেষ্টা করি, শব্দগুলো কেউ কেউ ব্যাখ্যা নিজের মতো করে করেন, তো সেটাতে একটু বিকৃত হয়ে যায়। তখন সেইটাই গোলমাল হয়। যখন যারা একটু নিরামিষ আহার, তাদের সব সময় একটা থাকে, কি করে সব ব্যাখ্যা নিরামিষের মধ্যে ফেলতে হবে। তো আসল শব্দটা থেকে তারা সরে গিয়ে কোনো রকমে টেনে টুনে একটা ব্যাখ্যা করেন, তখন অনেক সময় সেগুলো ঠিক আমাদের এই ভাবটা দেয় না। তো দরকার কি, পরে দেখা যাবে, আগে নিজে বুঝে নিই ওই প্রত্যেকটা শব্দের অর্থ কি, সেটা ওই বইতেই দেওয়া থাকে। উদ্বোধনের যে বইটি ভগবদ গীতা, তখন ওই বই থেকে ওইটা পড়লাম, পড়ে নিজের মতো করে বুঝলাম, বুঝে খানিকটা করে পর তারপরে দেখা যাবে অন্যদের সমস্ত কিভাবে ব্যাখ্যা দিয়েছে সেগুলো পড়ে। তা এই যে সৎসঙ্গ হচ্ছে, সবসময় ভালো চিন্তা হচ্ছে, এটাই বলছেন। তারপরে আবার বলছেন শ্রীরামকৃষ্ণ, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। এটা একটা ঈশ্বর লাভ করার পদ্ধতি বলছেন। তো কিছু লোক আছে সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে যখন রিটায়ারমেন্ট হয়ে গেল, এইবারে বৃন্দাবনে গিয়ে বসবো, কিংবা কাশিতে গিয়ে বসবো। দরকার নেই। যখন আমরা কাজকর্ম করছি ওটা ভালো, একটা নিভৃত বাস হচ্ছে ঠিকই, কিন্তু যখন কাজকর্ম করছি তখনও করা যায়। কীরকম করে? সব কাজ করছো কিন্তু ঈশ্বরেতে তোমার মনটা রয়েছে। কী করে ঈশ্বরের মন রয়েছে? একবার দুবার তাকে স্মরণ করে দিচ্ছি। যেমন সমস্ত কাজ করছি, কাজের মধ্যে কাজটা যেই শুরু করছি তার আগে ঈশ্বরের ছবিটা স্মরণ করলাম, তাকে প্রণাম করে কাজটা শুরু করলাম। এবারে কাজটা করতে করতে যখন একটু সময় পেলাম, আবার ওই ছবিটা একটু মনে মনে চিন্তা করে আবার তার নামটা নিয়ে আবার বাকি কাজটা করছি। এটাকেই বলছে যে এরকম করতে করতে তোমার সমস্ত মনটা